হ্যালো, গুড মর্নিং। তো প্রায় একটা সকাল, মাথায় চান টান করে বেরিয়ে পড়েছি আবারও সেই গরম জল নিয়ে। একটা নিয়েছি হচ্ছে গিয়ে ডাল কচু, ঠিক আছে। আজকে চাট বানিয়ে নিয়েছি, শুধু নিয়েছি, শুধু খেতে কেমন দেখা যায়, ভালো হয়ে যায়। কলকাতার থেকে ফার বেটার খেতে। কলকাতা থেকে কী দিয়ে বানায় ঠিক বোঝা যায় না। কফি, হ্যাঁ। তো একটা কফি চেয়েছি, কফি দিয়েছি, ঠিকঠাক। বললাম মিষ্টি ছাড়া, আর মিষ্টির শিরা বানিয়ে দিয়ে চলে গেল। যা বলি তার উল্টো মানে বলবে, কিছু বলার নেই আর কি। ওই খেতে হয়, কোথাও বললে বিনা চিনি বানিয়ে দেয়, আর এখানে ভাবলাম বসে খাই একটু। তাই ভিডিওটা করতে হবে, দাঁড়িয়ে গেলে তো ভিডিওটা করতে পারবো না, তো ঘরে বিক্রি হয়ে গেল। দেখছি আর যদি কিছু খাই তো খাবো, তারপরে বেরিয়ে পড়ো সাইড সিনেমা। স্বাস্থ্য হয়ে ঠিকঠাক, কফিটার থেকে মিষ্টির শিরা একদম, এই কোনো সন্দেহ নেই। এইভাবে চলে এসেছি আবার জয়পুরে সাইড সিন করতে। তো আজকে মেট্রো করে উঠলাম, গতকাল নেমেছিলাম বড় চৌপাড়, আজকে নেমেছি ছোটো চৌপাড়। ছোটো চৌপাড়ে নেমেই মানে মেট্রোতেই বলে দিচ্ছি যে আপনার যদি যন্তর মন্তর বা সিটি প্যালেস যেতে যান তাহলে ছোটো চৌপাড় নামবেন। এই যে আমার পিছনে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে কি সিটি প্যালেস, ঠিক আছে। মানে এখান দিয়ে আমরা ঢুকতে পারবো না, এখান দিয়ে হচ্ছে কি যারা রাজপরিবার এখনও রয়েছে তারা যাওয়া আসা করে, ঠিক আছে। তো এইটা মোটামুটি এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, এখান দিয়ে ঢোকা যাবে না। আমরা ঢুকবো সামনে দিয়ে, সামনে একটা গেট রয়েছে যেটা আর কি আমাদের ট্যুরিস্টদের জন্য খোলা রয়েছে। এই পুরোটাই যেটা দেখছেন এই পুরোটাই কিন্তু হচ্ছে কি সিটি প্যালেস, যেখানে এখনও এই রাজপরিবার রয়েছে, ঠিক আছে। আর তার সিটি প্যালেসের ঠিক উল্টো দিকে রয়েছে যন্তর মন্তর। তো দুটো একদম নিয়ারেস্ট, আপনি চাইলে অটো রিজার্ভ করেও আসতে পারেন। আর যদি বাজেট ট্যুর করছেন মনে করছেন বা সোলো ঘুরছেন, সেক্ষেত্রে মেট্রো করে ছোটো চৌপাড় নামবেন। ছোটো চৌপাড় থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট লাগবে সময়, মানে বলতে পারেন ওই 300-400 মিটার এরকম একটা ব্যাপার। তো চলে আসবেন, যন্তর মন্তর দেখতে পাবেন আর সিটি প্যালেসও দেখতে পাবেন। তো চলুন টিকিট কী আছে গিয়ে দেখছি। আবারও বলে দিচ্ছি, যদি ওই কম্পোজিট টিকিটটা কাটেন হয়তো কিছুটা সস্তা হবে। কম্পোজিট টিকিটটা কিন্তু 2 দিন ভ্যালিড থাকবে, আপনি যে তারিখে কাটছেন, ধরুন আপনি 1 আর 2 জয়পুর থাকবেন, তেমনভাবে কাটবেন যে 1 এবং 2 দুদিনই কিন্তু আপনি এটাকে দেখতে পাবেন, ঠিক আছে। তো এই আমার এই পাশে যদি দেখেন, এইটা হচ্ছে কি যন্তর মন্তর আর এদিকটা হচ্ছে গিয়ে সিটি প্যালেস, মানে আমার দুপাশে দুটো দর্শনীয় স্থান। তো চলুন টিকিট কাউন্টারে যাব, টিকিটটা কাটবো, তারপরে ঢুকবো আর কি। তো গিয়ে দেখছি কত কি টিকিট সবই বলে দেবো। আর সব জায়গাতে কিন্তু কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ক্যাশেও কাটতে পারবেন, কিউআর কোড কার্ড সবই মোটামুটি চলে। যন্তর মন্তরের টিকিট কাউন্টার, ঠিক আছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে টিকিট হচ্ছে কি 52 টাকা টিকিট, মানে 52 রুপিস। ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য 22 টাকা, ফরেনদের জন্য হচ্ছে কি 202 টাকা, আর ফরেনার স্টুডেন্টদের জন্য 100 টাকা। আই কার্ড কিন্তু ভ্যালিড দেখাতেই হবে যদি স্টুডেন্ট হন। আর এখান থেকে কিন্তু এই কম্পোজিট টিকিটগুলো কাটা যায়, ওই যে বললাম 8টা জায়গা দেখতে পাবেন 422 টাকা। আর ইন্ডিয়ান স্টুডেন্টরা হলে 422টা 112 দিতে হবে, ফরেনারদের জন্য 1102 টাকা, আর ফরেন স্টুডেন্টদের জন্য 552 টাকা। যদি আমার আর কাটা হয়নি এবারে, একটু 19-20 হয়ে যাওয়াতে। তো চলুন 52 টাকা দিয়ে টিকিটটাকে কাটি, তারপরে গিয়ে যন্তর মন্তরটা দেখে আসি। ভিতরে কিন্তু গাইডের ব্যবস্থা রয়েছে, এই দেখুন অনলাইনের ব্যবস্থাও রয়েছে এখানে। আর গাইড নেবেন না নেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত। দেখতে পাচ্ছেন 52 টাকা বিনিময়ে একটা টিকিট কিনে যন্তর মন্তর জয়পুর। তো চলুন এবার গিয়ে ভেতরে ঢোকা যাক। সামনে প্রচুর ট্যুরিস্ট এসছে দেখতে পাচ্ছি, এই এন্ট্রি লেখা রয়েছে। এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছেন সিটি প্যালেস, একটু পরে ওখানেও যাবো। তো আগে যন্তর মন্তরটা ঘুরে আসা যাক। দেখছেন বিভিন্ন ট্যুরিস্ট কোম্পানি থেকে নিয়ে আসে, তারা এরকমভাবে নিয়ে এসছে। তো চলুন ভেতরে গিয়ে দেখি। পাঞ্চ করে দিলে ঢুকে পড়লাম। এখানে দেখুন বিভিন্ন রকম গাইডের ব্যবস্থা আছে। 1 থেকে 4 জনকে 400 টাকা, 5 থেকে 15 জন হলে 600 টাকা, 16 থেকে 35 জন হলে 1000 টাকা। তো গাইড আপনার নিতেও পারেন, নাও নিতে পারেন, কোনো অসুবিধাই নেই। গাইড আপনাকে ধরবে। দেখুন আগে ভালো করে আপনার জায়গাটা দেখায়। সকাল সকাল চলে এসেছি, বেশ অনেকটা বড় জায়গা, যে প্রচুর বসার জায়গা রয়েছে, বসতে পারবেন। এই হচ্ছে কি যন্তর মন্তর। ভারতে টোটাল মোট 5টা যন্তর মন্তর রয়েছে, তার মধ্যে এটাকেই প্রধান ধরা হয়। দিল্লিতে একটা যন্তর মন্তর রয়েছে, ওটাও খুব বড় আর কি। বাট এই যন্তর মন্তরটা বলতে পারেন এখনও অ্যাক্টিভ। যন্তর মন্তর কথার অর্থ হচ্ছে গিয়ে যন্ত্র, আর এই যন্ত্রের সাহায্যে যে টাইম বা মুহূর্তগুলোকে ধরা হয় সেইটাকেই মন্তর বলা হয়েছে, সেটা নিয়ে যন্তর মন্তর। আমি যেটুকুন যা জানি সেটাই বলছি। তো এখানে রাজা জয় সিং যখন এটা বানিয়েছিলেন তখন উনি এই অ্যাস্ট্রোনমি এই ব্যাপারগুলো আর কি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন।
তো সেই জন্য বানিয়েছিলেন। এখান থেকে আপনি প্রত্যেকটা সূর্যের সময়ের সাথে সাথে রাশি, গ্রহ, নক্ষত্র এবং দিনের প্রত্যেকটা সময় বিচারের সব ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যতটা পারবো। আগেই বলেছি গাইড যেহেতু নিইনি, তাই একদম যে অ্যাপ্রোপ্রিয়েট সব হবে সব নট নেসেসারি। আমি যেটুকুন জানি বা বুঝি সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন সবচেয়ে বিশাল বড় যে সৌদি দেখা যাচ্ছে, এটা আগের দিন আমের ফোর্ট থেকে দেখতে পাচ্ছিলাম। এগুলো এখন নিচে নামা বারণ রয়েছে, নিচে সিকিউরিটি গার্ড থাকে। বাট এইটাকে বলা হয় সূর্য ঘড়ি, ঠিক আছে? মানে বলা হয় এটাই ভারতের সবথেকে বড় সূর্য ঘড়ি, যেটা নাকি এখনও অ্যাক্টিভ, ঠিক আছে? তো এখানে নাকি টানা সূর্যের যে আলোটা পড়ে সেই মতো বিচার করে কিন্তু এখানে টাইমটা বলা হয়, তো এটাকে সূর্য ঘড়ি বলা হয়। টানা সূর্যের মানে রশ্মি বা কিরণ যেটা পড়ে সেটাকে মেনশন করে টানা 2 মিনিট সামথিং টাইম অবধি মোটামুটি টাইমটা অ্যাকুরেট থাকে আর কি। তো এটা কিন্তু সকাল 9টা থেকে নিয়ে সন্ধে 6:30 অবধি প্রত্যেক দিনই খোলা থাকে। তো দেখাচ্ছে আপনারা দেখুন সূর্য ঘড়ি কতটা উঁচু দেখতে পাচ্ছেন, এইটা ধরে ওই উপরে চলে যায়। আর এইটার এই ছায়াটা যখন পড়ে সেটাই আর কি দেখুন এখানেও লিখে দেওয়া রয়েছে অনেক কিছু হিন্দিতে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এটাই হচ্ছে গিয়ে ভারতের সবথেকে বড় সূর্য ঘড়ি, যেটা সূর্যের সাথে সম্পর্কিত এবং আপনাকে টাইম এখনও বলে, অ্যাক্টিভ, এটা এখনও সচল রয়েছে, ঠিক আছে? এছাড়াও আরও ছোট ছোট অনেক কিছু রয়েছে যেখান থেকে আপনি ওই অক্ষরেখা, দাঘিমা রেখা এগুলো জানতে পারবেন, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এগুলো জানতে পারবেন। মানে অ্যাস্ট্রোনমি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, রাশি, গ্রহ, নক্ষত্র জানতে পারবেন আপনি এখান থেকে দাঁড়িয়ে। আর এখান থেকে যদি জুম করি, ওই দেখুন আমের ফোর্টটা দেখা যাচ্ছে। কালকে আমের ফোর্ট থেকে এগুলো দেখতে পাচ্ছিলাম, আজকে আমের ফোর্ট দেখা যাচ্ছে। আর বলা আছে এইগুলোর ওপরে উঠবেন না, মানে বাচ্চা কাচ্চারা এসে এর ওপরে উঠে খেলাধুলা করতে শুরু করে দেয়, তো সেটা এই জিনিসগুলো হয়তো নষ্ট হয়। আর এগুলোকে যদি একটু ব্যারিকেড করে দেওয়া হয় সেক্ষেত্রে আবার দেখতেও প্রবলেম হয়। তো সব রকমই ব্যাপার রয়েছে, প্রচুর ফরেনার রয়েছে দেখতে পাচ্ছি, সকাল সকালই চলে এসছে। তো আবারও বলে দিচ্ছি, এটা সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনাকে অবশ্যই গাইড নিতে হবে। বিনা গাইডে কিন্তু আপনি সব কিছু বুঝে উঠতে পারবেন না, কারণ তারাই একমাত্র এখানকার এই মেজারমেন্টগুলো জানে, তারাই একমাত্র এগুলো বলতে পারে। আমাদের পক্ষে এই মেজারমেন্টগুলো নিজে থেকে জানাটা সম্ভব নয়, যেহেতু একা রয়েছি। তো সেহেতু এই যে সূর্য ঘড়িটা দেখলাম, ঠিক সূর্য ঘড়ির পাশেই যদি আমি এটাকে স্প্যান করি, দেখতে পাচ্ছি অনেক ছোটো 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 এই স্ট্রাকচারগুলো করা রয়েছে। এবং এখানে কিন্তু যদি গুণে দেখেন 1 2 3 4 করে 12টা রয়েছে, অর্থাৎ এখানে 12টা রাশিকে ওরা মিন করছে, মানে যে কোন রাশির কিরম কি হওয়া উচিত সেটাই আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে যেমন রয়েছে, দেখুন এটা রয়েছে মীন রাশির জন্য, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মকর রাশি, ঠিক আছে? এখানে রয়েছে বৃশ্চিক রাশি, এখানে রয়েছে সাইডেরিয়াস ধনু রাশি, বিভিন্ন রাশি রয়েছে। তো এই মানুষের জন্মের সময় তো আমরা এই রাশিগুলো নিয়ে খুব থাকি। মানে সিংহ রয়েছে, লিও, এখানে দেখতে পাচ্ছেন, এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি 12টা রাশি কিন্তু এখানে রয়েছে। তো এবার এই যে সূর্যের আলো যেমন পড়ছে তার উপরে তার সাথে মেজারমেন্ট করে এই সিঙ্গেল লোগোও দেওয়া রয়েছে। তো আপনাকে এখানে আর কি ওই গাইডের সাহায্য নিয়ে এগুলো জেনে নিতে হবে, কোন রাশির সাথে কি হয়, কীভাবে তার জন্মকাল, রাশি, গ্রহ, নক্ষত্রগুলো চলে আসে। তো এটা একটা যে 12টা রাশি, সেই রাশির একটা জায়গা এটা। তো এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে, তাই এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে রাশি বলয় যন্ত্র, অর্থাৎ রাশিকে বলা হয় বলে এই জায়গাটার নাম রাশি বলয় যন্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন জ্যামিতিক চাঁদার আকারে, কম্পাসের আকারে কিছু রয়েছে, যেখানে সূর্যের আলোর সাথে সাথে কিছু মিন করবে ব্যাপারটা। এই যে স্ট্রাকচারটা দেখছেন এখানে, দেখুন এই বিভিন্ন যে অ্যাঙ্গেলগুলো রয়েছে এগুলো আর কি ওই 20 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি এরকম যে অ্যাঙ্গেলে রয়েছে। তা এখানেও এটা মনে হচ্ছে কোনোভাবে একটু হয়তো ভেঙে চুরে গেছে, কারণ এই যে সামনে একটা দণ্ড রয়েছে, এর উপরে কিছু একটা থাকতো যার উপরে এই সূর্যটা রিফ্লেক্ট করে এখান থেকে আপনাকে কোনো একটা মান বলতো, সেটা এখন তো জানা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। এই দেখছেন রাম যন্ত্র এই এখানে রাখা রয়েছে, এটা আর কি এখানকার অল্টিটিউডকে মেজারমেন্ট করে। তো বলা হচ্ছে সূর্য যখন আর কি শ্যাডো পড়বে না তখন ধরা হবে এটা 45 ডিগ্রি কোণে রয়েছে,
আর সূর্য যখন একটা সার্কেল করে এখানে পুরো পড়বে তখন আর কি ধরা হবে এটা 360 ডিগ্রি ভিউ, মানে অ্যাঙ্গেলে রয়েছে আর কি। তো এটা দেখালাম রাম যন্ত্র, এখানে লেখা রয়েছে, সেখান থেকে পড়েই আমি এটা যা বুঝলাম সেটা আপনাদের বললাম। কিছু কিছু জিনিস হয়তো বোঝা যাচ্ছে একটু ভগ্নপ্রায় হয়েছে আর কি কালের অভাবে। তো যখন ট্যুরিস্টরা আসে পয়সা দিচ্ছে তখন এগুলো তো মেনটেন করাটা অবশ্যই দরকার, কারণ এগুলো প্রত্যেকটাই ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারেই রয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। তো এগুলো তো গভর্নমেন্টে আরও ভালো করে মেনটেন করা উচিত। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, চলুন দেখা যাক। এখানে একটা রয়েছে ইনস্ট্রুমেন্ট দেখাচ্ছি, দিগামসা, ধরেই নিচ্ছি এটা দাগিমা রেখা সংক্রান্ত কোনো কিছু হয়তো হতে পারে। এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এখানে একটা রাম যন্ত্র দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে করা রয়েছে। প্রত্যেকটা জায়গায় একটা মেজারমেন্টের ব্যাপার আছে। দেখুন আপনাকে যদি দেখাই, এই যে দেখুন এই জায়গাগুলো দেখুন, প্রত্যেকটা কিন্তু সেই স্কেলের মতো করে মেজারমেন্ট করে দেওয়া রয়েছে। এইখানগুলো তো মেজারমেন্ট রয়েছে। তো এটা একমাত্র যারা এই অ্যাস্ট্রোনটের ব্যাপারেই পড়াশোনা করে তারাই হয়তো বলতে পারে, আমাদের পক্ষে তো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভবই না। এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে চক্রযন্ত্র, এর ওপরে সূর্য পড়ার পরে এই যে মাঝখানে একটা রিং মতো দেখতে পাচ্ছেন, কত দেখাতে পাচ্ছি আমি জানি না, এর উপরে সূর্য পড়ার পরে আপনি কিন্তু ওই সুমেরু কুমেরু এগুলোকে কিন্তু মেজারমেন্ট করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, অ্যাস্ট্রোনটের লোকেদের পক্ষে এটা সম্ভব, আমাদের মতো লোকেদের পক্ষে এটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, এই উত্তর মেরু দক্ষিণ মেরু যেগুলো রয়েছে আমরা ভূগোলে পড়ে থাকি, সেগুলো কিন্তু এখান থেকে ইজিলি মেজারমেন্ট করা হয়। দেখুন এখানে একটা লেখা রয়েছে লঘু স্মার্ট যন্ত্র, যেটা 20 সেকেন্ডে ঠিকঠাক টাইম দেয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি লেখা রয়েছে ক্যালকুলেশন অফ টাইম উইথ দ্য স্মল সান ডায়াল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন একটা সূর্য ঘড়ি, এদিকে হাফ পার্ট রয়েছে, ওদিকে হাফ পার্ট রয়েছে, মানে একটা মানে আমাদের যেহেতু 12 ঘন্টার ধরা হয়, 12 24 ঘন্টা, এদিকটা 12 ঘন্টা, এদিকটা 12 ঘন্টা। সূর্য যেইভাবে উঠবে সেইভাবে দেখতে দেখতে যাবে। এই যখন প্রত্যেক জায়গায় নাম্বারিং করা রয়েছে 1 2 3 4 5 6 এই আর কি। তো তার মধ্যে মিনিট সেকেন্ড সব কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ডিভাইডেড করা রয়েছে। তো এগুলো এলে এখান থেকে জানতে পারবেন মোটামুটি। দেখতে পাচ্ছেন প্রচুর লোক, সকাল হতে আনাগোনা শুরু, এখন জাস্ট 9টা 15 মতো বাজে। প্রচুর লোক চলে এসছে, মানে প্রত্যেক দিন হাজার হাজার অগণিত দর্শক আসে এই জায়গাটা দেখার জন্য, একটা পপুলার জায়গা। এখানে দেখছেন একটা যন্ত্র এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আর কি যেখান থেকেও কিন্তু আপনার টাইমগুলি, সূর্যটা যখন রিফ্লেক্ট করছে বললে এটা 6 মাস অ্যাক্টিভ থাকবে, 6 মাস যখন সূর্য ওদিকে থাকবে তখন আর অ্যাক্টিভ থাকবে না। তো সেটাও কিন্তু এখানে রয়েছে। তো আবারও বললাম যে আপনি যদি গাইড নেন আপনি জানতে পারবেন, যতটা আমার পক্ষে বলা সম্ভব সেটা বলে দিলাম। এই হচ্ছে কি ব্যাপার। তো এটা থেকে আপনি উত্তর গোলা দক্ষিণ গোলাদের টাইমগুলো কিন্তু মেনশন করতে পারবেন। ওই যে উনি এখানে গাইড, উনি সবাইকে করে করে দেখাচ্ছেন, তো এবং গাইড নিয়ে নেবেন তাহলে খুব সুবিধা হবে। আর এখানে একটা অবজারভেটরি রুম রয়েছে, বাট এখানে তো মনে হচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে, পুরোটাই লক করে রাখা রয়েছে। তো এই দেখুন যখন এদিকে এখন সূর্য নেই তাই এদিকটা এখন নন অ্যাক্টিভ হয়ে রয়েছে, ওদিকটাতে সূর্য দিকে অ্যাক্টিভ। আর 6 মাস পর যখন এদিকে চলে আসবে সূর্যটা তখন কিন্তু এদিকটা অ্যাক্টিভ, ওদিকটা নন অ্যাক্টিভ হয়ে যাবে। আর অনেক কিছুই রয়েছে এখানে। আর এখানে দেখছি দুটো বড় বড় ঘন্টার মতো কিছু রাখা রয়েছে, কি মানে যেতে আমরা ঘন্টা বাজবে এরকম একটা। তো দেখি এটা কী রয়েছে। এই জায়গাটা দেখছেন একটা বিশাল ফাঁকা জায়গা, বাট এখানটাও কিন্তু এর সাথে কিন্তু ওই যে সূর্য ঘড়িটা কিন্তু এই যে এখানটায় পড়ছে সেটারই কিন্তু মেজারমেন্ট এখান থেকে পাবে, যেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এই যে সূর্যটা এইটার উপরে পড়েছে সবচেয়ে বড় সূর্য ঘড়িতে, সেটার এই যে আলোর যে শ্যাডোটা পড়ছে, এই শ্যাডোটাই বলবে এখন এই মুহূর্তে কটা বাজছে কী হচ্ছে। এখন যেমন ঘড়িতে বাজছে 9:30, হয়তো এটাকেই ওরা মিন করছে এরকমভাবে। আর এখানেও যে বড় ডায়ালগুলো দেখতে পাচ্ছি সেটা যন্ত্ররাজ বলছে। এটা দেখুন ভালো করে যদি দেখাতে পারলে বুঝতে পারবেন কতটা বুঝতে পারছেন। পুরো কিন্তু একটা গ্লোব যেমন হয় সেরকম গ্লোব, এর মধ্যে অনেক টুকটাক জিনিস লেখা রয়েছে, যেটা অনেকটাই ভগ্ন প্রায় হয়ে গেছে। তো পুরো একটা গ্লোব যেমন দেখতে হয় সেটা গ্লোব কিন্তু এটা। এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটা কীভাবে ব্যবহার করা হয় সেটা এখন বোঝা যাচ্ছে না, এখানে লক করে দেওয়া রয়েছে। এই যন্ত্রটার মাধ্যমেও কিন্তু একসময় এখানকার মানে কতটা সমুদ্রতল থেকে উপরে রয়েছি কতটা দূরে রয়েছি এই মেজারমেন্টগুলো কিন্তু এখানে করা যেত আর কি একটা সময়। তো এখন এগুলো দু একটা জিনিসই অ্যাক্টিভ রয়েছে, বাকি জিনিসগুলো কিন্তু জাস্ট মানুষের দেখার জন্যই খুলে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন সেই সময় যে এখানকার রাজা জয় সিং যেগুলো বানিয়েছিলেন,
উনি কতটা এগুলো সম্বন্ধে সচেতন ছিলেন, জ্ঞানী ছিলেন, যার জন্য উনি অত সময় আগে এগুলোকে এখানে বানিয়েছিলেন। এগুলো আজ এখানে রয়ে গেছে, তো এগুলোই আমরা দেখছি। তো মোটামুটি এটা খুব ভালো জায়গা, এলে বাড়ির ছোটো সদস্যদের খুবই ভালো লাগবে, তার সাথে যারা রয়েছি বড় তাদেরও ভালো লাগবে। আর এখানে ভেতরে কিন্তু পাপেট শো হয়, ঠিক আছে, এখনও আর্লি মর্নিং বলে খোলেনি। ভেতরে টয়লেটের ব্যবস্থা রয়েছে, খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, টুকটাক সুভিনিয়ার শপ রয়েছে, সেখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। আর ভেতরে দেখতে পাচ্ছি ওই দিকটা করে পাপেট শোর একটা জায়গা রয়েছে, এখানে পুতুল খেলাগুলো দেখানো হয়। অবশ্যই তার জন্য পয়সা দিতে হয়, কোনো ফিক্সড টিকিট নেই, মানে যখন খেলাটা দাঁড়িয়ে দেখবেন তখন ওরা চাইবে সেটা দিতে হবে। তো এখানে কারেন্সি এক্সচেঞ্জের জায়গা রয়েছে দেখতে পাচ্ছি, অথরাইজ মানি কারেন্সি, ওখান থেকে জল নিতে পারবেন। এখানে খাবার দাবার রয়েছে, চাইলে টুকটাক খেতে পারেন। তো অবশ্যই খাওয়া দাওয়া করে এখানে ডাস্টবিনে ফেলবেন, পুরো এই জায়গাটাকে নোংরা করবেন না। সেখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, আই থিঙ্ক ফ্রি অফ কস্টও হতে পারে, কোথাও কিন্তু এমন কিছু লেখা নেই। তো বয়স্ক লোকেদের কিন্তু ফ্রি অফ কস্ট এনে এখানে কিন্তু মানে বয়স্ক লোকের এলে কিন্তু হুইল চেয়ারে করেও ঘুরতে পারে জায়গাটা এমন। আর প্রচুর বসার সিট রয়েছে, তো ইজিলি বসতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। আবারও দেখিয়ে দিচ্ছি জায়গাটা, অসম্ভব সুন্দর একটা জায়গা। জয়পুরে এলে অবশ্যই আসবেন, যন্তর মন্তর একদম। তো এই যে দেখলেন সকাল সকাল আজ চলে এসেছিলাম যন্তর মন্তরে। একটা পপুলার প্লেস জয়পুরের, মানে আগেও এসেছিলাম, এখন আবারও এলাম, ভালো লাগছে, একই রয়েছে। তো আসবেন, অবশ্যই দেখবেন, পারলে একটা গাইড নিয়ে নেবেন, তাহলে আপনাদের খুব বুঝতে সুবিধা হবে। ওই যে বললাম গাইডের চার্জ 1 থেকে 4 জন হলে 400 টাকা, 5 থেকে 10 জন হলে বোধ হয় 600 টাকা, আর 16 থেকে 35 জন হলে বোধ হয় আই থিঙ্ক 1000 টাকা। এনারা কিছু একটা গেটে বোধহয় লেখা ছিল, দেখলাম। তো এটাই ছিল আমার যন্তর মন্তরের দেখানো। এবারে বেরিয়ে যাবো এখান থেকে, তারপর গিয়ে আবার অন্য কিছু এক্সপ্লোর করবো। তো দেখতে থাকুন ম্যাপেল।